হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার জন্য বড় খবর হয়েছে যে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13-এর নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে 2025 সালে। কি বললাম যে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 2025 সালে, অর্থাৎ এবার ফেজ 13-র এক্সাম হবে। ঠিক আছে, কেন্দ্র সরকারের অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের জন্য এসএসসি এক্সাম নেয় এবং সেই যে তোমার ডিপার্টমেন্টগুলিতে যখন পোস্ট খালি হয়, তোমরা ধরো নিশ্চয়ই যে সিজিএল, সিএইচএসএল বা এমটিএস আরও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কি সেই জায়গাগুলিতে নিয়োগ করে থাকে। এই যে নিয়োগগুলির পরও যখন কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে ধরো একটি করে বা দুটি করে পোস্ট, এগুলিতে কম করে কি কয়েকটা করে পোস্ট ফাঁকা থাকে। তো সেক্ষেত্রে এই যে সিলেকশন পোস্ট ফেজ যেটা আছে, ফেজ 13, এর মাধ্যমে কি হয় যে সেই নিয়োগগুলি করা হয় যেগুলি তোমার বাকি থাকে। ফেজ 13 আমি বললাম যে এই এক্সামটা হচ্ছে ফেজের এক্সাম, ঠিক আছে, কিন্তু 13 হচ্ছে যে আজ অবধি 12টা এক্সাম হয়ে গেছে, অর্থাৎ 12 বছর ধরে প্রত্যেক বছর একটা একটা করে এক্সাম হয়েছে এবং এবার যে এক্সামটা হবে সিলেকশন পোস্টে সেটি হবে 13 নম্বর। তার জন্য ফেজ 13 আমরা বলতে চাই। এখানে পোস্ট আমরা যদি দেখি অবশ্যই পোস্ট ভালোই আছে, সবগুলি পোস্ট মিলে। তো তোমরা এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে কি জোন ওয়াইজ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যখন অ্যাপ্লাই করতে যাবে তখন তোমরা দেখে নেবে যে কোন জোনে কতগুলি করে বা কোন ডিপার্টমেন্টে কতগুলি করে পোস্ট রয়েছে। অর্থাৎ জুন মাস থেকে অ্যাপ্লাই শুরু হবে, 2 জুন থেকে এর অ্যাপ্লাই শুরু হবে। যদি আমরা দেখি এর লাস্ট ডেট হবে কত, 23 জুন হবে এর লাস্ট ডেট। এরপর তোমরা বলবে যে কোন ক্লাস হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোন ক্লাস পাস হলে। এইখানে রয়েছে 10 পাস রয়েছে, 12 পাস রয়েছে এবং গ্র্যাজুয়েট রয়েছে, ব্যাচেলর। তোমরা যদি এই 10, 12 এবং গ্র্যাজুয়েট পাস থাকো, ধরো 10 পাস আছে তো 10 পাসেও সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং যদি কেউ যদি গ্র্যাজুয়েট পাস হয় সেক্ষেত্রে সে 3টে অ্যাপ্লাই করতে পারবে এই সিলেকশন ফেজ 13-এর। এরপর যদি আমরা দেখি যে কত টাকা লাগবে, ঠিক আছে, এর অ্যাপ্লাই করার জন্য জেনারেল তোমার ইডাব্লিউএস এবং ওবিসির জন্য 1 টাকা লাগবে, এবং যারা রয়েছে এসসি, এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে কত, অর্থাৎ 0 টাকা, কোনো টাকা লাগবে না। এরপর যদি আমরা দেখি যে তোমার সিলেবাস কি থাকবে, সিলেবাস যদি আমরা দেখি যে 100টা কোশ্চেন থাকবে, 200 নাম্বার থাকবে এবং 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষাটা হবে, এবং 2টো কোশ্চেন ভুলের জন্য তোমাদের অর্থাৎ 1 নাম্বার কাটা যাবে। এবার যদি আমরা দেখি যে তোমার কোন থাকবে সিলেবাস, সাবজেক্ট থাকবে অবশ্যই যেগুলি বিভিন্ন এক্সামে থাকে, অর্থাৎ জিএস থাকবে 25, রিজনিং 25, ম্যাথ এবং ইংলিশ 25, ঠিক আছে। বললাম জিএস 25, ম্যাথ 25, রিজনিং থাকবে 25 এবং ইংলিশ গ্রামার থাকবে 25 নাম্বার থাকবে।